গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর নিয়ে বসে পড়েছি এই যে ডালিয়া ডালিয়া দিয়ে একটু চাউমিনের মতো করে করা হয়েছে, ডিম সেদ্ধ, ব্ল্যাক কফি। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, দিদির ব্রেকফাস্ট ডালিয়া। মাম সেম জিনিসই টিফিনে নিয়ে গেছে, ওর বাবাকেও তাই দিয়েছি। রায়ানের তো এক্সাম, রায়ানের আর মামের খাওয়া হয়ে গেছে। মাম ভাত খেয়ে নিয়েছে, রায়ান খেয়েছে ফেনা ভাত। রায়ান এসে মাছের ঝোল আর ভাত খাবে। আর দিদিরা যা রান্না করছে পরে দেখাবো। একটা রান্না হয়ে গেছে, এটা হচ্ছে এই যে লাউয়ের একদম অয়েল ছাড়া ঝোল। এটা হচ্ছে একটা রান্না, দুটো রান্না হয়ে গেছে। সব সবজি দিয়ে একটু ভাজা ভাজা করেছে দিদি, এটা কালকে রুটি দিয়ে খাওয়ার সকালবেলার ব্রেকফাস্টের। আর এখন আমি এটা খাবো, আর দিদি কিছু রান্না এখনও করছে। আর ভাই বোন গেছে ওই যে কাচাকুচি হয়ে গেছে, ওগুলোকে ওদেরকে পাঠিয়েছি মেলতে। বাজে শোয়ানোটা একদম পারফেক্ট টাইম, ঠিকঠাক টাইমই আছে। চলো এখন খেয়ে নিই, তারপরে আবার আসছি। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, আর একটুখানি জাস্ট বাকি আছে। এই যে মামা কলেজে বেরোচ্ছে, ও পরীক্ষা দিতে বেরিয়ে যাচ্ছে। আর মামের আজকে একটু দেরি করে গিয়েছিল, কলেজ ছিল। জল খেয়েছিলি তুই ভাত খেয়ে? চলো বেরিয়ে গেল ওরা। বাবা ফ্রিজটা খুলে রেখে দিয়েছি, হে ভগবান। ওইদিকে রায়ানের খাবার গরম করে রেখে যাচ্ছি, দুপুরবেলা এসে যেটা খাবে রায়ান। এটার মধ্যে কী আছে বলো তো? এটার মধ্যে তো কী রেখেছিল, এটার মধ্যে মাছ। আবার মামকে দিলাম মাছ, যেটা গরম বার করলাম সেটাতে কি আছে? ও এটাতে ডালিয়া আছে। মাথাটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে, কোনটাতে যে কি রাখি নিজেরই মনে থাকে না। তাই ভাবছি মাছ তো আমি রায়ান আর মামের জন্য বেড়ে রাখলাম, কোথা থেকে মাছ আবার মামকে দেওয়ার পর আবার আরেকটা বাটিতে মাছ। সেটার মধ্যে যে ডালিয়া রেখেছিলাম রাত্রেবেলা আগেরটার মধ্যে, ভুলেই গেছি। যাই হোক, দিদি আজকে রান্না করেছে এই যে ডিম ভুজিয়া, রুটির সাথে খাওয়ার। সকালের টিফিনে লাউ ঘন্ট তো দেখালে আমি। শাক করেছে, শাকটা আমি এই যে ফ্রিজে ঢোকাবো, ঢাকা দিয়ে রেখেছি। আর যে নিরামিষ তরকারিটা করেছে পাঁচমিশালি, সেটা তো ইয়ে করে দিয়েছি, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। ওরা বেরিয়ে গেছে ভাই বোন মনে হচ্ছে, হ্যাঁ বেরিয়ে গেছে। যাই হোক চলো এবার রায়নের ভাত টাতগুলো গরম করে আমিও আস্তে ধীরে বেরোবো এবার। হ্যালো, আমি পুরো রেডি, টাইমও একদম ঠিকঠাক। আজকের মতো এখনকার মতো টাটা। বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে, ঘর পুরো খালি। টাটা, গুড ইভিনিং সবাইকে। এই যে আমার গ্রিন টি আর মামের গ্রিন টি রেডি, আমরা গ্রিন টি খাবো। বাসন মাজার ছিল, যেহেতু মঙ্গল আজকে সকালে কাজ করে দিয়ে গেছে, বাসন মেজে। সিঙ্কটা সকালে পরিষ্কার করা হয়নি, মঙ্গলা করে দিয়েছে, বাট স্টিল আমি করি আয়রনের জন্য, না করলে হয় না। গলাটা খুব ব্যথা, কথা বলতে অসুবিধা হচ্ছে, প্রচণ্ড খুসখুস করছে, হাওয়া গিলেই প্রচণ্ড কাশি হচ্ছে, হঠাৎ করেই হয়েছে সকাল থেকে বেরোনোর পর থেকে অফিসে। রায়ান খেয়েছিল, টেবিল মোছা ছিল না, এগুলো সব মুছলাম, নিজে একটু ফ্রেশ হয়েছি। এবার ক্রিম লাগাবো, প্রচুর জামা কাপড়গুলো ভাঁজ করব, তারপর আজকে শুয়ে থাকবো। কারণ না আজকে সেটা খুব খারাপ লাগছে, এই ঠান্ডার জন্য এত কাশি হচ্ছে না, হাঁপিয়ে যাচ্ছি কাস্তে কাস্তে, নিজেও বুঝতে পারছি না কেন। আর ওখানে এক গাদা জামা কাপড়, মাম বালতিটা নিয়ে ওই ঘরে দে, আমি ইয়ে করবো, ভাঁজ করবো সব। তো যাই হোক, এদিকে রায়ন পড়ছে আর মাম এখানে আছে। তো চলো এখন একটু ক্রিম ট্রিম মাখি, গ্রিন টি খাই, ভিডিও এডিট করব, জামা কাপড় ভাঁজ করব, অনেকগুলো ব্যাক টু ব্যাক কাজ রয়েছে। রায়ন আজকে পড়তে যাবে না, কালকে সকালবেলা একটু যাবে, মানে বৌদির কাছে তো এসএসটি পড়ে না, জাস্ট একটু বৌদিকে বলেছি একটু ধরে দেবে, বৌদিকে একটু ভয় পায় তো, তার জন্য। ওই যে রায়ন কালকে পড়তে যাবে তাই বলছি। মামা আমাকে দুটো ক্রিম এনে দে তো। তো চলো এইগুলোই শাড়ি, তারপরে তো রাত্রেবেলাতেও ডিম ভুজিয়া আছে, ওর বাবা রুটি নিয়ে আসবে, ওর বাবা একেবারে চেম্বার করে আসবে ঘর। তো এই যে মোটামুটি পরিষ্কারই আছে ঘর। চলো পরে আসছি। যে এতগুলো জামা কাপড় ভাঁজ করেছি, এতগুলো, এখানে কতগুলো রয়েছে, এখানে কতগুলো রয়েছে, এখানে কতগুলো রয়েছে, এখানে রয়েছে, এদিকে দুটো গামছা রয়েছে, এখানে রয়েছে, এই এক বালতি ঠেসে জামা কাপড় ছিল।
এবার গ্রিন টিটা খাবো, ভিডিওটা এডিট করব। আর এই যে ইনহেলার নিয়ে বসেছি, ইনহেলার দেব, প্রচণ্ড কষ্ট হচ্ছে। চা খাওয়া শেষ। কে এসছে এটা আমাদের ঘরে? এই হ্যালো, তুমি হোলি খেলবে? রং মাখাবে? কাকে মাখাবে রং? কাকে মাখাবে রং? হোলিতে খেলবে যে, হোলির রংটা কাকে মাখাবে? শুধু মাকে? খুব ভালো। আর কাউকে রং মাখাবে না? ব্যাস তিনজনকে, আর কাউকে না, তাই তো? কিন্তু তোমাকে কিন্তু সবাই রং মাখাবে। আর ডলি আন্টিকে আর আর কাউকে না? দাদাকে মাখাবে না? বাবাকে মাখাবে না? আঙ্কেলকে মাখাবে না? ওই যে ডলি আন্টির নাম নিয়েছিস, ডলি আন্টি চলে এসেছে মনে হচ্ছে। এক্ষুনি তোকে বলেছে তোকে বিয়ে দেবে, 100 বছর বাঁচবি। জাস্ট ও বলছে রং মাখাবো, রং মাখাবো। কাকে কাকে রং মাখাবে? প্রথমে বললো মাকে, তোমাকে, আর না মাকে, তোমাকে আর মামকে রং মাখাবো। আমি আর কাউকে মাখাবে না? অনেকক্ষণ ভেবে চিনতে বলো, আর ডলি আন্টিকে মাখাবো। তারপরেই বলতে আমি তারপর কথা বলতে বলতে তুই ঢুকেছিস। আর না, ডলি আন্টি চলে এসছে। কী কালারের রং মাখাবে ডলি আন্টিকে? কী কালারের রং মাখাবে ডলি আন্টিকে? কী কালারের রং মাখাবে ডলি আন্টিকে? আচ্ছা, ব্লু কালারের রং মাখাবো। না, আমরা একটু গল্প করছি 8টা বাজে। এই দেখো কটা বাজে, আমরা খেলা দেখছি। দেখা যাচ্ছে না দুজনে আমাকে নিয়ে, আমি এটা কি করে দেখাবো? আমরা খেলা দেখছি। এই যে এই যে দেখালাম, এটা আমার মা, বলছি তো। এখন আমার মা আর আমার আন্টি নিয়ে চলছে। আমার আন্টি আর মামার আন্টি। আমার মা, পড়ে যাবে মাম। এটা আমার। এই তুই কি বললি? এক্ষুনি বলছে মায়েদের জিমে যেতে হয়, অফিস যেতে নেই। বুং চাং বকে যাচ্ছে এতক্ষণ আমার আন্টি আমার মা করে। ও আবার অ্যাপেলের ল্যাপটপ নেবে। না, ওটা তোকে দেবে না, ওটা আমাকে এই এক সেকেন্ড, ওটা অ্যাপেল ল্যাপটপ। এই শোন, ওটাকে অ্যাপেল ল্যাপটপ বলে না, ওকে ম্যাকবুক বলে। আমাকে দেবে, এইটা আমাকে দেবে। সত্যি যারা শোনো আমার কথাটা শোনো, আমরা শোনো, এই যে তুমি অ্যাপেলের ল্যাপটপ কিনবে, আমরা ওয়াটারমেলন ল্যাপটপ কিনবো। ওটা নতুন বেরিয়েছে। ঠিক আছে, আমি স্ট্রবেরি। তুমি ঝগড়া করছো মামের সাথে এতক্ষণ। আমার আন্টি আমার মা করে ঝগড়া করলো। ওটা আমার আন্টি, ওটা আমাকে দেবে ল্যাপটপ। কি অবস্থা, কিরকম, কি বললো? আমি আঙ্কেলকে বলবো। বাবা, বলছি দাঁড়াও, তুই দাঁড়া, ব্যবস্থা করছি। আমিও ওয়েট করছি। আঙ্কেল আসুক, বিশির আঙ্কেল আসুক আজকে। বলছি মামা পড়াশোনা করেনি, এবার এটা ধরিয়ে দিয়ে যাচ্ছে। এবার দুহাত দিয়েও ঝগড়া করবে। ল্যাপটপ নেবে। কিরকম মোর। আঙ্কেল আসুক মানে এসে, মানে একটু গুছিয়ে বুঝে নে, এবার একটু বুঝে নে কি বলতে চাইছে। দাঁড়া, তো হচ্ছে আজকে ব্যবস্থা, তোর ব্যবস্থা করছি আমি আজকে। টাকটা বানিয়ে দিতাম। রাইনকেও একটু পড়া ধরছে, এদিকে চলছে খেলা। বাজে 9টা 5, এখন ওর বাবা আসেনি। ডলি, স্বর্ণা, পুচকু চলে গেছে। কিচ্ছু করতে পারছি না, এত গলা ব্যথা, এত খারাপ খেলা হচ্ছে বলবার মতো নয়। 10টা বেজে গেছে। আমি এই যে মাম বেড়ে দিয়েছে, মা একটু পনির পাঠিয়েছে, আর এদিকে আছে হচ্ছে ডিম ভুজিয়া, আর একটু এই যে এটা কি ডালিয়া। আর ওরা এই ডিম ভুজিয়া আর এই পনির দিয়ে রুটি খাবে। আমার ওই কালকের ডালিয়াটা রয়ে গেছে, ওইটাই খাচ্ছি। হ্যাঁ ডাকবি, পারবো না কেন। যাই হোক, চলো খেয়ে নিই আর ব্লগটাকেও শেষ করে দিই। খেয়েই শুধু চলে যাব। কথা যত বলছি তত আমার গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।